Hello guys, welcome to my Beauty Queen YouTube চ্যানেল। সো আমি আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। সো আপনাদের সবাইকে বিউটি কুইন চ্যানেল হইতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আহ, যেগুলো আর কি সচরাচর আমরা প্রত্যেক দিনে আর কি করে থাকি, সেটা হচ্ছে যেমন মাইক্রোসফটের অফিসের কাজগুলো কিন্তু করে থাকি, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজগুলো করে থাকি। তারপর দেখুন এখানে আছে আরও মাইক্রোসফট, মানে সব ধরনের আর কি এই কাজগুলো কিন্তু করে থাকি। সো অনেকে আছে যারা কিন্তু সেটিং সম্পর্কে অতটা অভিজ্ঞ না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সেটিংগুলো আর কি বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে এইগুলো আমাদের মূল টপিক। সো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিউটি কুইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো প্রথমত আমি যেই কাজটি করব সেটা হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে একটি মার্ক করে দেখিয়ে দিব। সো এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে এখানকার প্রথম যে লেআউটটা আছে, হোম পেজের যে মূল লেআউটটা, এটার কাজ কোনটা কি কি। সো প্রথম দেখুন এখানে লেখা দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু একটি লেখা দেখাচ্ছে সাইন ইন। এই সাইন ইন এর অর্থ হচ্ছে এখানে আপনি আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্টে আছে এখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। আর এইটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। এখানে টিপলে আপনার এরকম সেম একটি ইন্টারফেস আসবে, যেটার মাধ্যমে আর কি আপনারা কোন স্লাইডটি কাজ করবেন সেই স্লাইডটা আর কি এখান থেকে আপনাদেরকে শো করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে নিউ ডকুমেন্ট যখন অ্যাড করবেন তখন এটা আসবে আর কি। সো প্রথম যেটা আছে সেটা দেখুন, সেটা হচ্ছে ব্লাইন্ড ব্লাইন্ড প্রেজেন্টেশন। সো এটা যেহেতু একদম সাদা, দেখুন এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা ফাঁকা স্ক্রিন, ঠিক আছে। পুরোটা কিন্তু দেখুন এটা কিন্তু পুরোটা ফাঁকা। সো এটাকে একটা ব্লাইন্ড স্ক্রিন বলা হয়, যার মাধ্যমে এখান থেকে আপনারা যদি চান আপনি এখানে ক্লিন একটা পেজ নেবেন তাহলে এখানে ক্লিক করতেন, তারপরে দেখেন ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট। সো এখানেও কিন্তু একটা ব্লাইন্ড পেজ, এখান থেকেও আপনারা লিখতে পারবেন। তারপরে এখানে দেখুন পাওয়ার পয়েন্ট কালার অফ দ্য ইয়ার 22। সো এখানে কিন্তু 2022 সালের লেটেস্ট যে পাওয়ার পয়েন্টটা আছে সেটা কিন্তু এখানে অলরেডি আপডেট হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এখানে যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন, দেখেন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে এটা ছবি দিয়ে দিয়েছে, সেম এই কালার অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবেন। সো পরেরটা হচ্ছে ম্যাডিসেন্স, তারপর আছে আর্টিস্ট, গ্যালারি। সো এখানে কিন্তু হিউজ অনেক রকম আছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখেন এখানে আছে। সো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন আছে, এখান থেকে আপনারা কিন্তু টেমপ্লেটগুলো কিন্তু আপনার কাজ অনুযায়ী আপনি বেছে নিতে পারেন, ঠিক আছে। সো এখানে আরেকটা অপশন দেখুন, সেখানে এখানে লেখা হচ্ছে মোর টেমপ্লেটস, ঠিক আছে। মোর টেমপ্লেটস, এই মোর টেমপ্লেটসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো আপনার মনে করেন পুরো স্ক্রিন জুড়ে কিন্তু অনেকটা টেমপ্লেট কিন্তু আপনাদের এখানে শো করবে। সো আমি আপনাদেরকে দেখাই ওপেন করে, সেটাকে আমি কেটে দিব, দেওয়ার পরে জাস্ট এটাকে জাস্ট এই মোর থিম এখানে ক্লিক করার পর দেখুন এখানে কত প্রকার ইন্টারফেস আসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু যতগুলো আছে এগুলো কিন্তু দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা কিন্তু ডে টু ডে লাইফে সবাই কিন্তু ম্যাক্সিমাম ইউজ করে থাকি। সো আমি আপনাদেরকে দেখাই। সো প্রথম যেটা আছে ব্লাইন্ড ডকুমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু ইউজ করে থাকি। সো এই ব্লাইন্ড ডকুমেন্টটা কিন্তু অনেকেরই প্রয়োজন হয়, একটি ফাঁকা পেজ এটাতে কিন্তু আমরা ইউজ করে থাকি। তারপর আছে পাওয়ার পয়েন্ট কালার অফ দ্য ইয়ার 22, এটাও কিন্তু খুব কাজের, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে কিন্তু আমরা এই কাজটা কিন্তু করতে পারি। সো তারপর আছে গ্যালারি। সো গ্যালারি মানে এখান থেকে কিন্তু এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি পিকচার, ফটো, এক্সেট্রা যা কিছু আছে আর কি এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু অ্যানিমেশন বানাতে পারবেন, কার্টুন ক্রিয়েট করতে পারবেন। তারপরে হচ্ছে উড টাইপ, এটাও কিন্তু ভালো একটি কাজ করা যায়, এখান থেকেও কিন্তু আপনি ভালো প্রকারে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, এভরিথিং এখান থেকে কিন্তু অনেক কিছু করা যায়। তারপরে দেখুন এখানে সেভেন সেভেন সেভেন, এখান থেকে এটা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ক্রিকাট, এখান থেকে এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যে অর্গানাইজ, এটা দিয়ে কাজ করতে পারবেন। এগুলো আসলে সবগুলাই ইম্পর্টেন্ট। যাই হোক আপনার কাজ অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আছে যেগুলো কিন্তু অনেকটা কাজের, হ্যাঁ ঠিক আছে, এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে।
এইগুলো কিন্তু অত্যন্ত কাজের। সো এইগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। সো এখানে অনেকগুলোই আছে। সো আমি পরবর্তীতে নিচের দিকে আরও যে দেখাবো, এক একটা টেমপ্লেটের নাম দেওয়া রয়েছে, এক একটা টেমপ্লেটের